আলহামদুলিল্লাহ। আমরা মুসলিমরা প্রতি বছর দুটি ঈদ পালন করি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এই উভয় ঈদের কিছু মাসনুনাত আছে, মুস্তাহাব্বাত আছে, আমরা চেষ্টা করি আদায় করার জন্য। কিন্তু যে সুন্নাহটা আমাদের থেকে মিটে যাচ্ছে প্রতি বছর, সেটি হলো ঈদের নামাজ উন্মুক্ত ময়দানে আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন সবগুলা ঈদের নামাজ উন্মুক্ত মাঠে আদায় করেছে। শুধু একবার প্রচন্ড বৃষ্টির কারণে ঈদের নামাজ মসজিদে আদায় করেছে। সাহাবায়ে ইকরামের জিন্দেগি যদি আমরা দেখি, তারাও সারা জীবন ঈদের নামাজ উন্মুক্ত মাঠে আদায় করেছে। ঈদের নামাজের আসল সুন্নাহ হলো উন্মুক্ত মাঠে আদায় করা। এজন্য উলামায়ে ইকরাম ফতোয়ার কিতাবে লিখেছেন, কেউ যদি বিনা ওজরে মসজিদের মধ্যে ঈদের নামাজ আদায় করে নেয়, এটা মাকরুহ হবে। বর্তমান আমাদের যে জেনারেশন আছে, অনেকে তো হয়তো ভুলেই গেছে যে ঈদের নামাজ উন্মুক্ত মাঠে পড়তে হয়। অনেকে হয়তো মনে করে অন্যান্য নামাজের মতো এটা একটা নামাজ, মসজিদে পড়তে হয়। এই নামাজটি মসজিদে পড়ার না, এটি উন্মুক্ত মাঠে পড়ার। হ্যাঁ, ঈদের নামাজের জন্য যদি মাঠ থাকে তো ভালোই, কিন্তু মাঠ যদি নাও বা থাকে তা তো সমস্যার কিছু নাই। যে দেশে অসংখ্য অগণিত খেলার মাঠ আছে, স্কুল সংলগ্ন মাঠ আছে, হাই স্কুল সংলগ্ন মাঠ আছে, কলেজ সংলগ্ন মাঠ আছে, মাদ্রাসা সংলগ্ন মাঠ আছে, বাজার সংলগ্ন মাঠ আছে। আমরা চাইলেই যে কোনো কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করলে অনুমতি পাবো। আমরা ইমাম যারা আছি, মসজিদ কর্তৃপক্ষ যারা আছি, আমরা যদি একটু প্রয়াসী হই, উদ্যোগ নেই, এটা কঠিন কিছু না আমাদের জন্য। আমরা চাই যে আস্তে সুন্নাহটা আবার জেগে উঠুক, রাসূলের সুন্নাহ জিন্দা হোক। কিন্তু দুঃখের বিষয় হলো, জেলা শহরগুলোতে, থানা শহরগুলোতে, বিভাগীয় শহরগুলোতে এই সুন্নাত দিন বা দিন মিটে যাচ্ছে। অথচ প্রায় জায়গায় আপনি খুঁজলে পাবেন, মসজিদের আশপাশে কোথাও না কোথাও এতটুকু জায়গা আছে, ওখানে চাইলেই এই এলাকার মানুষ সবাই ঈদের নামাজ আদায় করতে পারে। আশা করি বুঝতে পারছেন।